সাধারণ মানুষ প্রচুর পরিমাণে চলে এলেন। সাধারণভাবে জেনারেল পাবলিককে তো এতটা বর্ডার এলাকায় ঘেঁষতে দেওয়া হয় না, তাহলে কিভাবে তারা সেখানে আসলেন? তারা কি এই অস্থিরতায় ধৈর্য হারিয়ে ফেলছেন? এটা তো দেখো, এটা তো প্রেশার গেম, যে কে কতটা নিতে পারে in the environment of intimidation, inciting and also the instigating. BSF has played in every role very successfully, and that is the reason যে আজকে ভারতবর্ষের মধ্যে যদি কোনো জায়গায় কোনো কিছু হয়, প্রথমেই কিন্তু একটা ডিমান্ড থাকে যে আমাদের এখানে বিএসএফ পাঠান। সেটা এমনি নয়, উই হ্যাভ আর্নড ইট, অ্যান্ড দিস ইজ বিকজ অফ দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ফোর্স। অন্যরা কি বললো না বললো সেই ব্যাপারে আমি যাচ্ছি না, যে বিএসএফ তারা ঢোকাচ্ছে, উগ্রবাদীদের ঢোকাচ্ছে, মৌলবাদীদের ঢোকাচ্ছে, এর থেকে অ্যাবসার্ড এলিগেশন আর কিছু হতে পারে বলে আমি জানি না। যাই হোক, যারা ভালো বুঝেছেন, যে তাদের সুবিধার্থে হয়তো সেই ধরনের কিছু ন্যারেটিভ আসছে সবার সামনে। আমার হচ্ছে যে বার্বড ওয়্যার ফেন্সিং কিন্তু টাইম লাগবে, সেই টাইমটুকু দিতে হবে। এবং কালকে যেটা দেখলাম, যেখানে ওখানকার স্থানীয় ইয়াং ছেলেরা তারা যেভাবে জয় হিন্দ এবং বন্দে মাতরম বলে তারা এই আমাদের ফোর্সকে তারা এনকারেজ করেছে, আমি বলবো এরাই তো আসল শক্তি দেশের। এদের সঙ্গে আমাদের একসঙ্গে হয়ে যত সমস্যায় আসুক না কেন, আমরা সেটাকে দূর করব। এবং যেটা ওপারের থেকে হচ্ছে, আজকে ওপারের যে পরিস্থিতি, কোনো মানুষই কিন্তু ওখানে শিওর নয় যে কাল সকাল পর্যন্ত তার চাকরিটা থাকবে কিনা। কারণ ইউনুস উনি হয়তো নিজেও জানেন না ওনার এখানে কতদিন আর আছে, এখানে থাকার মতো পরিস্থিতি থাকবে। আমার মনে হয় না যে খুব বেশি দিন সেটা। কারণটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু খুব বেশি করে হেলে পড়ছে। এবং আমার খুব লাগলো, আশ্চর্য লাগলো যে ইশাক দার, যিনি পাকিস্তানের ফরেন মিনিস্টার, তিনি বলছেন এতদিন পরে আমার ছোট ভাইকে খুঁজে পেলাম। অর্থাৎ বাংলাদেশকে ইস্ট পাকিস্তান হিসাবে তিনি দেখতে পেলেন। এর থেকে নক্কারজনক, এবং সেই যে উক্তিগুলো যারা শুনছে ওখানে, তারা একটা কেউ প্রতিবাদ করলো না। এটা আমি জানি না কিভাবে এইভাবে হয়। হোয়াট ইজ দ্য, মানে এটা অ্যাবসলিউটলি আই ক্যানট ফ্যাথম ইট ইভেন, যে যারা ওদের মেরে লক্ষ লক্ষ লোক মেরেছে, যার জন্যে বহু চেষ্টা করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে জেনোসাইড, যে হত্যাকাণ্ড হয়েছে জেনোসাইড ওর সেই ক্যাটেগরিতে দেওয়ার জন্যে, বাট সামহাউ ইট হ্যাজ নট বিন অ্যাওয়ার্ডেড টিল ডে অর অ্যাকসেপ্টেড টিল ডেট। কিন্তু এটা তো সত্যি যে বাংলাদেশে যে যখন হয়েছিল, সেই সময় ইন্টেলেকচুয়ালস, তারপরে আর্টিস্ট, এডুকেশনিস্ট, প্রফেসরস, গার্লস, লেডিজ, কোনো irrespective of anything, they have been butchered, they have been tortured, they have been physically violated and assaulted. তা সত্ত্বেও যখন এদের কাছে আসছে, আমার ডাউট আছে যে আমি আমি বুঝতে পারছি না এগুলো কি করে হয়, যে তারা এসে বলছে লং লস্ট ব্রাদার, আই হ্যাভ ফাউন্ড হিম আফটার সো মেনি ইয়ার্স। ভদ্রলোক হয়তো বাংলাদেশের ওয়ার লড়েননি, ওই যে ওনাদের যে আমাদের বাংলাদেশ পাকিস্তান ওয়ার, সেই সময় উনি ছিলেন না বোধহয়। এবং এখানে যারা আছে, বলতে লজ্জা করছে আমার, যে তারা যেভাবে ব্যবহারটা করছে যে ইন্ডিয়ার সঙ্গে, এবং তারা যে চাইছে যেগুলো, সেগুলো মিট আপ হবে না। এবং এইবার আমরা শিক্ষা নিয়েছি যে বিশ্বাস সবাইকে করো না। কারণটা হচ্ছে যারা বিশ্বাস করার পরেও এইভাবে তাদের ব্যবহার, এবং তাদের এই ধরনের যেটা তাদের যে কি বলবো, যে ঔদ্ধত্য, যে সেখানে তারা আমাদের ইভেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সম্বন্ধেও কিছু বলতে চেষ্টা করেছে, কিন্তু সেইগুলো হবে না কোনো কালে। বার্বড ওয়্যার ফেন্সিং নগরে যে ঘটনাটা ঘটলো সীমান্তে, সেখানেও কি কোথাও পাকিস্তানের মদত রয়েছে বলে আপনি মনে করেন? বিজিবির ওপরেও কি নিয়ন্ত্রণ রয়েছে পাকিস্তানের সেনার? না না, পাকিস্তানের আছে কি নেই সেটা অন্য কথা। এই বিজিবি, এটা যেমন আমাদের বিএসএফ আছে, সিআরপিএফ আছে, এই রকম হচ্ছে বিজেপি। বাট
unfortunately, all these BJP the commanding officer, they are from BG army, I mean border, the বাংলাদেশ আর্মি, যার ফলে কি হচ্ছে যে টোটাল কন্ট্রোলটা ওদের উপরে। এখন ওদের মধ্যে অনেকেই আছে যারা পাকিস্তানে ট্রেনিং নিয়েছে। আজকে নতুন নয় যে পাকিস্তান আজকে ওদের সঙ্গে বনহমি হচ্ছে, এটা আগে শুরু হয়ে গেছে অনেক দিন। এবং তারাই দোজ হু হ্যাভ বিন ট্রেন্ড বাই দ্য পাকিস্তান আর্মি অ্যাট রাওয়ালপিন্ডি অর করাচি অর যেখানেই করুক না কেন পাকিস্তানে, সেইখানে কিন্তু এদের এই মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের দেশ কিন্তু বাংলাদেশ নয়, আমার যে মনে হচ্ছে যেটা তোমাদের দেশ পাকিস্তান, আমরা বৃহত্তর পাকিস্তান করে নিয়ে আমরা যদি আবার এটা করে নিতে পারি, আমাদের যে ইচ্ছা ছিল যে আমরা আবার নতুন করে আমাদের পাকিস্তান এখানে গড়ব, আমরা সফল হব। কারণ হচ্ছে যে পাকিস্তান নিজের তো কিছু নেই, ওরা চাইছে যে এখানে কোনো কিছু মানে এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করুক যেখানে বাংলাদেশ উইল বি কম্পেলড টু সিক হেল্প ফ্রম পাকিস্তান, এবং পাকিস্তান সেখানে আসবেন। এবং চায়না তো পা এগিয়ে বসে আছে, এরা বুঝতে পারছে না যে এরা কোন ফাঁদে পা দিচ্ছে। কারণ এই ইউনূস বেশি দিন থাকবেন না, কারণ যখন তারেক চলে আসবে ইন দ্য এই বিএনপির যে অ্যাক্টিং প্রেসিডেন্ট, সে আসলে মনে হয় যে থিংস উইল বি অল টুগেদার ডিফারেন্ট। আমি সে ভালো না খারাপ আমি বলতে চাইছি না, কিন্তু একটা স্টেবিলিটি দরকার এখন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য বাংলাদেশি পিপল। তা নাহলে যেভাবে ওরা এইভাবে করে বেড়াচ্ছে, দে উইল গ্রো ইন্টু এ ফ্র্যাঙ্কেনস্টাইন, অ্যান্ড আমাদের ইউনূসের জন্যে সেটা কিন্তু খুব বড় ব্যাপার, বড় খারাপ ব্যাপার হয়ে যাবে। সমীরবাবু, একটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে বিভিন্ন জায়গা রয়েছে তো ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশের সঙ্গে যে সীমান্তগুলো, যেখানে কাঁটাতারের বর্ডার নেই, কিন্তু সেখানে আপনারা জানেন যে আসলে কতটা রাজ্যের সীমারেখা বা দেশের সীমারেখা এবং কতটা অন্য দেশের, এইটা সাধারণত কিভাবে মেজার করা হয়, আপনারা কিভাবে বুঝতে পারেন সেটা? এই যে কালকে বিজেপি এসে বলছে সেটা তাদের জমি, কিন্তু সেটা তো আসলে ভারতের ভূখণ্ড, এটা কিভাবে বিএসএফ বুঝতে পারে? না না না, এটা বোঝার কোনো খুব মানে রকেট সায়েন্সের দরকার নেই। কারণ আমি যখন মুর্শিদাবাদে ছিলাম, সেই মুর্শিদাবাদে থাকাকালীন যে ওখানে একটা জমি ওরা বহুদিন ধরে উপভোগ করছিল, যেটা চরল্যান্ড, যেটা পরে গজিয়ে মানে আস্তে আস্তে একটা বিশাল জায়গায় পরিণত হয়। দেন আই স্পোক টু দ্য ডিএম যখন যিনি ছিলেন, আমি বললেন যে এটা তো অন্যায়, আমাদের জমি তারা উপভোগ করছে, উই ক্যানট অ্যাকসেপ্ট ইট। তো যার ফলে কি হলো যে সার্ভে করা হলো ওদের এডিএম র্যাঙ্কের, যারা ল্যান্ড রিফর্মসে দেখেন, আর আমাদের এডিএম র্যাঙ্কে একটা মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার মধ্যে সেইটা হলো। এবং দেখা গেল যে দে হ্যাভ অলরেডি ক্যাপচার্ড আওয়ার ল্যান্ড ফর মানে যেটা বলা হচ্ছে যে বেশ কিছু স্কোয়ার কিলোমিটার ওইখানটায়।